বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম কাপকেক নিয়ে। আর প্রফেশনালভাবে কিভাবে কাপকেকটা বানাবেন আমার রেসিপিটা ফলো করুন, আশা করি একদম পারফেক্টভাবে শিখতে পারবেন। দিয়ে দিয়েছি নরমাল তাপমাত্রায় 2টি ডিম, হাফ কাপ চিনি দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিম আর চিনি বিট করে নিচ্ছি। এমনভাবে বিট করে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর আমি কারিশমা ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ, তরল দুধ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন 1 কাপ ময়দা আমি ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি 1 টেবিল চামচ আরও ময়দা দিয়ে দিলাম। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে। কোনো রকম যেন দলাপেকে না থাকে সেই জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে 3-4 মিনিটের মতন একটু বিট করে নিলাম। যেহেতু এটা স্পঞ্জ কেক না, সেজন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফর্মটা করে নিলাম। কাপকেকের মোল্ডে আমি কাগজগুলো দিয়ে দিচ্ছি। এই উপকরণে আপনারা 14 থেকে 15টা কাপকেক বানাতে পারবেন। আর কেকটা অনেক বেশি ভালো হবে। আমি যেভাবে শিখি ভিডিওটা দেখিয়ে দিলাম, এভাবে যদি বানান আশা করি একদম পারফেক্টভাবে কাপকেকটা বানাতে পারবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে। এই ভিডিওর পাশাপাশি আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারেন। আমি 1/4 কাপের একটি মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি বেটারটা। আর এটা পুরোটাই দিতে যাবেন না বেটার, তাহলে ফুলফিল হয়ে গেলে কেকটা ভালোভাবে ফুলে বের হয়ে যাবে বেটারটা, সেজন্য একটু ফাঁকা রাখতে হবে। আমি অল্প অল্প করে সবগুলো বেটারে দিয়ে দিচ্ছি কাপকেকের মোল্ডের ভিতরে। অপরদিকে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য ওভেন প্রিহিট করতে দিয়েছি। আমার ওভেন হলো নভিনা। আর ওভেনের পাওয়ারটা সবসময় বেশি দিতে হয়। আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী আপনারা ওভেনের এটা বেক করে নেবেন। ট্যাপ করে দিচ্ছি, দিয়ে সামান্য একটু ত্রুটি ফুটি দিয়ে দিচ্ছি। এটা হলো অপশনাল, নাও দিতে পারেন, দিলে একটু দেখতে সুন্দর লাগে আর কি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ট্যাপ করে দিলাম। আর 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতন আমার কেকটা বেক করে নিয়েছি। ঠান্ডা করার পর কেকটা আপনাদের সাথে দেখাচ্ছি। তো আজকের মতন এখানেই, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি এগুলো আমার ফুড কর্নারের জন্য বানিয়েছি আর র্যাপিং করে দিয়েছি। এগুলো সব আমার ফুড কর্নারে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট ফুড কর্নার যেন আরও উন্নতি করতে পারি, এর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।